নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় ট্রেডিং ও ইনভেস্টিং। দেখুন, মার্কেট পার্টিসিপ্যান্ট মূলত দু প্রকারের। একটি হচ্ছে অ্যাক্টিভ, একটি প্যাসিভ। প্যাসিভ আর অ্যাক্টিভ কি? দেখুন, প্রথমে কেন অনেকেই যারা কোনো রিস্ক নিতে চান না, যারা কোনো রিসার্চ করতে চান না বা করার সময় নেই, বেশিরভাগ চাকরিজীবী বা এরকম অনেক লোকই আছেন যারা অত হেডেক নিতে চান না, তারা প্যাসিভ। তারা কি করেন, তাদের টাকাটিকে একটি ফান্ড ম্যানেজারের হাতে ছেড়ে দেন, যে তারা টাকাটি ম্যানেজ করবে, যাকে আমরা এসআইপি বলি। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ব্যাংকের মাধ্যমে করতে পারেন বা যে কোনো ডিমেটের মাধ্যমে করতে পারেন বা অ্যাপসের মাধ্যমে। এটা প্যাসিভ, এরা মার্কেট সম্বন্ধে কিছু ভাবতে চায় না। আর বাকি হচ্ছে অ্যাক্টিভ। দেখুন, আপনারা সকলেই আমার খুব শ্রদ্ধেয় দর্শক। কাউকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি, আমি বলতে চাইও না। আমি আমার নিজের মতামতটা বলছি, একটু ভেবে দেখবেন। যারা অ্যাক্টিভ হয়, এই অ্যাক্টিভের মধ্যে একটা আছে ওভার অ্যাক্টিভ আর একটা অ্যাক্টিভ। ওভার অ্যাক্টিভরা বেশি বেশি রিসার্চ করে, বেশি বেশি ভাবতে যায়, বেশি ইনকাম করতে চায়, সবসময় চার্ট দেখে। তারা ওই প্রথমেই অপশান ফিউচারে চলে যায়। ফিউচার যায় না, কারণ ফিউচারের টাকা বেশি লাগে, অপশন করতে যায়, অপশন বাইং। তাও আবার আরেক দল আছে যারা প্রো অ্যাক্টিভ, এই ট্রেডার। আরেক ধরনের অ্যাক্টিভ আছে মধ্যবর্তী পর্যায়ে, যাদের ইনকাম করার আমি লোভী বলবো 16 আনা, কিন্তু বেশি পড়াশোনা করতে চায় না। তারা দেখতে চায় কোন ফান্ডের রিটার্ন বেশি, কোন ফান্ডের রিটার্ন কম। এসআইপি করবে, তারা প্যাসিভই করবে, কিন্তু অ্যাক্টিভের মতো প্যাসিভ করবে। তারা ভাববে ইটিএফে রাখলে কেমন হয়, বা আমি রিস্ক নেব না, আমি ইটিএফে রাখবো। ইটিএফটা অ্যাকচুয়ালি ইটিএফ ধরুন নিফটি 50 হতে পারে, নিফটি 500 হতে পারে, নিফটি নেক্সট 50 হতে পারে, নিফটি 200 হতে পারে, বা ধরুন কোনো সেক্টরাল, নিফটি ফার্মা, গোল্ড বীজ, এগুলোতে ভাবতে শুরু করে যে আমি এর থেকে রিটার্নটি বেশি নেব, এসআইপির থেকে রিটার্নটি বেশি নেব, কিন্তু আমি খাটবো না, রিস্ক নেব না। আমি নিফটি বীজে রাখলাম, নিফটি 50টা কোম্পানিতে খাটবে, আমার রিস্কটা নিউট্রালাইজ হয়ে গেল। মানে ইনকাম বেশি করতে চান এসআইপির থেকে, কিন্তু পরিশ্রম করতে চান না। এই আর দল হচ্ছেন অ্যাক্টিভ, যারা রীতিমতো রিসার্চ করেন এবং রিসার্চ করার পর ইনভেস্ট করেন। তারা নির্দিষ্ট সিস্টেমে ইনভেস্ট করেন। তো প্রথমেই আপনাকে ভাবতে হবে যে আপনি কি ধরনের পার্টিসিপ্যান্ট, প্রোঅ্যাক্টিভ ফিউচার অপশানে, না মধ্যবর্তী পর্যায়ের, না আপনি প্যাসিভ ইনভেস্টার। আপনার গোল কি, আপনি কোন দিকে আপনার এই যে টাকাটি আপনি ইনভেস্ট করছেন, এটা আপনার উদ্দেশ্যটা কি, আপনার টার্গেট কত বছরের মধ্যে আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন। আপনার যদি মাসে 50,000, 60,000, 70,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা থাকে, আপনার যদি লক্ষ্যটি কম থাকে, 30 বছরে 20 বছরে আমি 5 কোটি 4 কোটি ইনকাম করব, নিঃসন্দেহে এসআইপি করুন। কোনো কিচ্ছু হওয়া দরকার নেই। অনেক ভালো ভালো এসআইপি মিউচুয়াল ফান্ড আছে, নিপন আছে, এইচডিএফসি আছে, এসবিআই আছে, ভালো ভালো ফান্ড আছে। ইটিএফ করবেন। ইটিএফ করার পেছনে আর একটি কারণ, চার্ট দেখেছেন, ক্যান্ডেল দেখেছেন, একটা ভাবেন
যে এসআইপি করলে তো আমার দিনের শেষে ন্যাপ পাবো, ইটিএফ করলে তো আমি যখন কিনবো তখনকার পাবো, তাহলে আমার এর থেকে এসআইপি থেকে রিটার্ন বেশি হবে। ভাবেন, রিটার্ন বেশি না চিন্তা ভাবনা করেন, কিন্তু উনি খাটতে চান না। দেখেছেন, আপনি হিস্ট্রিক্যালি দেখেছেন যে এসআইপির থেকে নিফটি ইউজে বা যে কোনো ইটিএফে রিটার্ন বেশি। তো আপনি স্থির করুন আপনি কি চান। যদি আপনার মনে হয় ইটিএফে এসআইপির থেকে বেশি রিটার্ন, তো আপনি ইটিএফে ইনভেস্ট করুন। আপনার গোল অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার টার্গেট ঠিক করুন এবং ইটিএফেই ইনভেস্ট করুন। আপনার যদি মনে হয় না আমি প্যাসিভ, আমার টাকা বেশি রাখার ক্ষমতা আছে, আমার টার্গেট ফিল আপ হবে, তাহলে আপনি এসআইপি করুন। কিন্তু কিন্তু যদি আপনি অ্যাক্টিভলি ইনভেস্ট করতে চান, কোনো কোম্পানিকে অ্যানালাইজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, পড়াশোনা করতে হবে স্টক সম্বন্ধে। আপনি ইটিএফে এ করতে চান তো, মানে বিভিন্ন কোম্পানিতে রিস্ক নিউট্রালাইজ করতে চান তো সেটি আপনি স্টকেও পারবেন। আমি আগে একদিন বলেছিলাম অমিত বাবুর উত্তরে, অজয়বাবু আর আমাদের মধুসূদন বাবু জানতে চেয়েছেন যে আমি করি কিনা, এসআইপি করি কিনা, বা কোন ইটিএফে রাখলে ভালো হবে, এই সম্বন্ধে একটু বলুন। দেখুন, আমি তো ট্রেডিং থেকে এককালে উঠে এসেছি, এতদিনের মার্কেটের এক্সপিরিয়েন্সে দেখেছি যে অ্যাক্টিভ ইনভেস্টিংয়ের মতো রিটার্ন কেউ দিতে পারে না। আপনাদেরকে একটা কথা আমি পরিষ্কার বলি, পৃথিবীতে এমন কোনো বোদ্ধা নাই, এমন কোনো পণ্ডিত নাই যে বলতে পারবে যে কালকে মার্কেট কি হবে, এই স্টকটি মাল্টিপ্যাগার হবে, এই স্টকটি জিরো হবে না, কেউ বলতে পারে না। মার্কেটকে প্রেডিক্ট করার ক্ষমতা দাদা কারো নেই, আমারও নয়, কারো নেই। যে যত বড়, আমার এতদিনের অভিজ্ঞতা নিয়ে বলছি, সব থেকে বড় তো ওয়ারেন বাফেট, উনি 85% স্টক কেনার পরে বিক্রি করে দেন, জানেন? গুগল করে দেখুন, 100টি যদি স্টক কেনেন, 85% স্টকে উনি মধ্যপথে বিক্রি করে দেন। 15% স্টক আমার মাল্টিব্যাগার হয়। তো ওয়ারেন বাফেটের যখন এই অবস্থা, পিটার লিঞ্চের যখন এই অবস্থা, তখন আপনি কি ভাবছেন যে আপনার মিউচুয়াল ফান্ড আপনাকে ওদের থেকে বেশি রিটার্ন দেবে? এটা সম্ভব নয়। কিন্তু আমি বলতে চাইছি কি, আপনি একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন, আপনি কারো কথা শুনবেন না, কোনো ইউটিউবার কথা দেখুন, সব কিছু জেনে, সব কিছু বুঝে, আপনি চার্ট প্যাটার্ন বুঝলেন, ফান্ডামেন্টালস বুঝলেন, আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়তে শিখলেন, আপনি প্রফিট লস দেখে আহ্লাদিত হয়ে গেলেন, কল পড়ে আহ্লাদিত হয়ে গেলেন, আপনি পিপিটি পড়ে খুব খুশি হলেন এবং ভাবলেন আপনি বাজি মেরে দিয়েছেন, এই স্টক আপনার ছুটবে। দাদা, কোনো গ্যারেন্টি নাই। আমি যদি জানতেই পারি যে এই স্টকটি আমার ছুটবে, তাহলে কেন আমি দাদা অত খাটতে যাব? আমি তো ঘুটি বাটি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে শুধু ওই স্টকেই টাকাটা লাগাবো। আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। আমি যদি জানতেই পারি, আমি যদি এত বড় মহাপণ্ডিত হই যে এই স্টকটি আমার 50 গুণ রিটার্ন দেবে, তাহলে তো আমি সমস্ত টাকা পয়সা ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন করে, তো আমি 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা লোন করে, তো আমি দরকার হলে বাড়ি ঘরে বেচে দেবো, ওই স্টকটাতে লাগাবো। কে দাদা? কেউ বলতে পারে না। এবার দেখুন, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে সেক্টরের টপ পারফর্মিং স্টকগুলিকে বাছুন। একটি সেক্টরে কখনোই নয়। ফার্মার বেস্ট, আপনার মতে আপনার যেটি ভালো লাগবে, এটা এক্সপিরিয়েন্স থেকে আসবে, সেটি নেন। ডিফেন্সের সেরাটি আপনি নেন, আইটি সেরা নেন, আরও যা বলুন, পিইসি সেরা নেন, আপনি এফএমসিজি সেরা নেন। এইভাবে আপনি প্রত্যেকটা সেক্টরের যে স্টকগুলি আপনার কাছে খুব সম্ভাবনাময় বলে মনে হবে, খুব ভালো বলে মনে হবে, সেরকম প্রত্যেকটা সেক্টরের 1-2টি স্টক নিয়ে
হোক আপনার 30টা স্টক হোক, কোনো সমস্যা নেই। কে বলেছে 5টা স্টকে রাখতে হবে, 10টা স্টক রাখতে হবে? ইভেন আপনার 50টা স্টক, আপনার 50,000 স্টকে আপনার 30টা কোম্পানি থাকুক, কোনো সমস্যা নেই। আপনি যে চাইছেন, বিজনেস চাইছেন, সেটা আপনি পেয়ে যাবেন। কারো কথা শুনবেন না দাদা। আপনার টাকা আপনার, আপনি নিজের মতো ভাবুন, নিজে আগে ভাবতে শিখুন। পরে কি বলছে এই ভেবে আপনি প্রথমে আপনি ভাবুন আপনি কোন ধরনের পার্টিসিপ্যান্ট, আপনার লক্ষ্য কি, আপনার সময় কত, আপনার কোনটা আপনার কাছে কমফোর্টেবল। এই ইউটিউবার, ওই ইউটিউবার, মলয়বাবু, এইসবের কথায় আহ্লাদিত হয়ে ডিসিশন নেবেন না। নিজেকে আগে বুঝুন, নিজে আপনি কি চান, কিভাবে চান, কতদিনে চান। দেখুন, পার্টিসিপেন্টস আছে একটা ছোট, খুবই ছোট রিটেলের মধ্যে পড়ে, যাদের ধরুন ক্যাপিটালের পরিমাণ 10 লাখ, 20 লাখ, অন্তত 80-90 লাখ, বা 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি, 1 কোটি প্লাস, তারাও রিটেলার। কিন্তু ওই 5 লাখ 10 লাখের সঙ্গে ওই 1 কোটি 1.5 কোটি রিটেলারের, 90 লাখ 1 কোটি 1.5 কোটি রিটেলারের পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে আপনার 5 লাখ 2 লাখ টাকা আপনি যত নির্ভয়ে লাগাতে পারবেন মার্কেটে, 1 কোটি 1.5 কোটি রিটেলাররা তত সহজে কিন্তু পারবে না। তারা কিন্তু সেফ খেলার চেষ্টা করবে। আপনার যদি 10 লাখে 10% কমে যায়, আপনার 1 লাখ কমবে। কিন্তু 1 কোটিতে যদি 10% কমে না, তো 10 লাখ কমে যায়। সুতরাং তারা আরো আরো শান্তভাবে ডিসিশন নেয়, স্থিরভাবে ডিসিশন নেয়, একটা বিষয়ের উপর মাস্টারি করে, মাস্টার ইন ওয়ান। আপনিও নিজেকে বড় ট্রেডার ভাবুন, রিটেলারদের মধ্যে বড় ভাবুন, দেখবেন মনটা শান্ত হবে, স্থির হবে, স্থিরভাবে ভাবুন। আমিও রিটেলারের মধ্যেই পড়ি, আমাকে হয়তো আরো কিছু বছর চাকরি বাকরি করতে হবে। আমি খুব ছোট ট্রেডার না হলেও, মানে হাই ফাই বড় ট্রেডার নই, আমাকে হয়তো আরো কিছু বছর চাকরি বাকরি করতেই হবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার জন্য। তো তবে আমাদের চিন্তা ভাবনা এখন অনেক স্থির। আমরা এসেছি ওই এফএনও করি, আগে নিজে ভাবুন ইটিএফ কি, এসআইপি কি, ইটিএফ কত ধরনের, ইটিএফ কিভাবে তৈরি হয়, এসআইপিতে টাকা কিভাবে খাটায়, কিভাবে রিস্ক মিনিমাইজ করে এসআইপির থেকে বেশি করব, কোন ইউটিউবার কি অঙ্ক কষে দেখালো, এই যতবার শুনবেন, যতবার বুঝবেন, যতবার দেখবেন না, ততবার কনফিউজ হয়ে যাবেন। যে কোনো, আপনি আগে ভাবুন আপনি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ হলে চোখ বন্ধ করে এসআইপি করুন, মধ্যবর্তী পর্যায়ে থাকবেন না দাদা। আর যদি অ্যাক্টিভ হন, তো আপনি স্টক রিসার্চ করুন, বিভিন্ন স্টকের মধ্যে বিন্যাস করে, বিভিন্ন সেক্টর, বিভিন্ন স্টকে বিন্যাস করে টাকা লাগান। আমি বলছি লস হবে না, এবং রিটার্নটি যথেষ্ট চমকপ্রদ হবে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রিটার্নটি যথেষ্ট চমকপ্রদ হবে। যদি আমার কথা বলেন, না দাদা আমি এসআইপিতে ইনভেস্ট করি না, আমি ইটিএফে ইনভেস্ট করি না, আমি অ্যাক্টিভ ইনভেস্টার, আমি খুব স্থিরভাবে ধীরভাবে নিজের রিস্ক বুঝে আমি ইকুইটিতে ইনভেস্ট করি, আমি ইকুইটি রিসার্চ করি, এবং এটিতেই আমি আমার মতে আমি মাস্টার। কোন ইউটিউবার কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা ভাবুন, বোঝার চেষ্টা করুন। জানি আমার কথাগুলি হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। বাস্তবকে মানতে শিখুন, আরও পরিশ্রম করুন, আরও পড়াশোনা করুন। আপনার আপনার যেটা পছন্দ সেই বিষয়ের উপর পড়াশোনা করুন, সেটাতেই মাস্টার হন। দেখবেন আপনার রিটার্নটি কত চমকপ্রদ হবে, আপনি ভাবতেও পারেন না কি রিটার্ন হবে। আপনি এসআইপি করে, মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, আর আপনি ওই ইটিএফে ইনভেস্ট করে এই রিটার্ন আপনি জীবনেও আয় করতে পারবেন না। আশা করে বোঝাতে পেরেছি। আবার বলি, আপনার আমার অমূল্য সম্পদ, আমার কথাকে ভুলভাবে নেবেন না। নমস্কার।